বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গায় বসে পড়েছি। তো এই জায়গায় বসে পড়েছি, মনে করো যে এটা হলো এই যে মশলা পাতা। এটাকে কি মশলা পাতা বলে সেটা আমি জানি না, তবে মশলা পাতা, এই পাতার ঘ্রাণটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধে আমাদের একটা ঘাস ক্ষেত ছিল, তো ঘাস কাটতে গিয়েছিলাম একদিন বৃষ্টির দিয়ে। তারপরে এই যে এরকম একটা চারা পাইছিলাম, সেম এরকম বড় একটা চারা পাইছিলাম। তারপর আমি নিয়ে আসছি, তো নিয়ে আসার পরে বাড়িতে আইনা রোপণ করছিলাম। তো ওইটা রোপণ করার পর থেকে মানে একটার পরে একটা পাতা খাইতেছি, কয়দিন পর পর পাতা খাওয়ার পরে তারপর এটা থেকে লম্বা, এরকম লম্বা একটা মানে ডিক হয়েছে। ডিক হওয়ার পর থেকে এটার মানে মানে একটা দুইটা করে অনেকগুলো চারা হয়েছে, এই দেখো। তো এই চারাগুলা দেখো আমি এই ডাল থেকে চারাগুলি নিয়ে তারপরে কিন্তু এই জায়গায় রোপণ করেছি। আর এটার সার দিয়ে এখন কিন্তু এই যে জৈব সার যেটাকে বলে, ওই জৈব সারটা মনে করে যে দিয়ে দিচ্ছি। সার দিয়ে জৈব সারটা যদি দিয়ে দিই তাহলে গাছগুলা খুব সুন্দরভাবে মানে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং পাতাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে দেখো সাইড দিয়ে মানে দিয়ে দিচ্ছি মাটিগুলো। আর এই পাতাটা মানে মুড়ি দিয়ে খাইতে অসাধারণ লাগে। আর ডাল রান্না করলে ডালে দিলেও কিন্তু ঘ্রাণ আসে। আর যদি তুমি বুট বানাও, ঝালমুড়ি বানাও, মানে সব কিছুর সাথে এই পাতাটা খাওয়া যায়। আর যে কোনো মাছের ভর্তা এবং তরকারি সব কিছুতে এই পাতাটা খাওয়া যায়। তো এই পাতার ঘ্রাণটা কিন্তু সেই ভালো লাগে। তো আমাদের এলাকায় এটাকে আমি ধনিয়া পাতা বলি, একটা আছে যে বরহস, যেটাকে হস বলে, হস পাতা। তো এটাকে আমি ধনিয়া পাতা বলি। আসলে এই পাতাটার নাম কি আমি এখনও জানি না, তবে ঘ্রাণটা খুব ভালো লাগে। তোমরা যদি কেউ জানো তোমাদের এলাকায় এটা কি নামে পরিচিত এই পাতার গাছটা, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবো, তাহলে আমিও জানতে পারবো এই গাছটার নাম কি। তো আমি জানি না, সেই ক্ষেত্রে এই যে দেখো সার দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে গাছটাকে লাগিয়ে দিলাম। তো লাগানোর পর এখন কিন্তু এই যে জৈব সার যে মাটিগুলো আছে ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি এটার সাইডে সাইডে। তো সাইডে সাইডে যদি দিয়ে দিই তাহলে গাছটা খুব দ্রুত তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, আর গাছটাও বেশ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো তোমরা সবাই দোয়া করো আমার এই গাছটার জন্য। আর এই জায়গায় মাটি দিয়ে করে দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আর আমি কিন্তু একদম পিরার সামনে এই গাছ কয়টা রোপণ করছি। তো মাশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে এই গাছগুলো যদি মানে জেতা হয়ে যায়, তারপর থেকে এখান থেকে অনেক চারা হবে, যে চারার কোনো শেষ নয়। তো আমি একটা গাছ আইনা লাগানোর পর এই জায়গায় দেখো প্রায় 5টা চারা আমি লাগাইছি। আরও অন্য জায়গায় মানে আরও কিছু চারা আছে অন্য জায়গায় লাগাইছি। তো যে গাছটা থেকে আমি চারাগুলি পাইছি সেই গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা ওইখানে চলে যাচ্ছি ওই গাছটা দেখার জন্য। এই দেখো এই গাছটা হলো এই জায়গায় হলো আমি একটা চারাইনা লাগাইছিলাম। তো এই গাছটা থেকে মনে করো যে কিছুদিন পাতা খাওয়ার পর তারপরে কিন্তু এই যে এই ডিকটা ছেড়েছে, এই যে এই ডিকটা ছাড়ার পরে কিন্তু এই জায়গা থেকে আজকে এই যে এক এক করে মানে অনেকগুলো চারা নিয়ে গেলাম। আর এই জায়গায় কয়টা চারা লাগাই দিচ্ছি দেখো, এটা সাইডে, এটা দেখো এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দুইটা, তিনটা, ওই জায়গায় লাগাইলাম 5টা। আর এই যে দেখো এখন এটার গোড়াতে একটু মাটি দিয়ে দিচ্ছি কারণ গাছটা যেন সুন্দরভাবে হয়ে যায়। তো এইগুলো কিন্তু একদম জেতা হয়ে গেছে, এইগুলো লাগাইছিলাম আরও 4-5 দিন আগে। তো আসলে বন্ধুরা মশলা পাতার গাছটা লাগানোর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।